আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথিস ব্লগ থেকে সিথি বলছি। আজ অনেক দিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে চলে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে নতুন আরও একটি জায়গায়। এখানে ইসলামপুর হয়ে আমরা চলে আসলাম পুরনো জেলখানার পাশ দিয়ে। পাশেই ছিল নাজিমউদ্দিন রোড, শাহ জামি মসজিদ। এখানে আরও ছিল বোরহানউদ্দিন কলেজ। তো আমি সব জায়গাগুলোকে খুব সুন্দর করে এক্সপ্লোর করছিলাম আর কি। তো তার পাশেই ছিল হচ্ছে বার্ন ইউনিট, তার একটু পাশেই ছিল হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। তো আজকে সৌভাগ্যক্রমে ট্রেনকে দেখতে পেয়েছিলাম, গত পর্বে আমরা দেখতে পারিনি, দেখতে পেয়েছেন। আর আমরা এখন ছিলাম হচ্ছে দোয়েল চত্বর। এখানে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে বলছিল যে এখন আমরা দোয়েল চত্বর আছি। এখানে দিনের ভিউটা খুবই সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ রাতের একরকম আর হচ্ছে দিনে আরেক রকম দেখতে। এখানে আমরা ঢাকা গেটের পাশেই ছিলাম, সামনে কমান্ডো দেখতে পাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আমরা এই পর্যায়ে সরোয়ার্দী উদ্যানের পাশ দিয়ে আর কি যাচ্ছিলাম। তো দেখেন খুবই সুন্দর রাস্তাটি, খুবই ভালো লাগছিল, দিনের ভিউটি খুবই সুন্দর ছিল। তো এখানে একটি কথা বলে নিই, আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাথে একটি সাবস্ক্রাইব। তো এখানে আমি দেখেন চলে আসলাম রাজু ভাস্কর্যের সামনে। এখানে একটু পাশেই ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি, সাথে আমাদের খুবই প্রিয় একজন লোক হাদি ভাই। তো তার কবরটি দেখা ট্রাই করছিলাম, আর খুবই খারাপ লাগছিল এখানে দাঁড়িয়ে। তো আশেপাশেটাও খুব সুন্দর করে দেখছিলাম আমি, কারণ সব সময় এখানে আসার সুযোগ হয়ে ওঠে না। তো এখানে আমি অনেকটা টাইম দিয়েছিলাম, মনটা খুবই খারাপ লাগছিল। এদিকে আপনাদের ভাইয়া বলছিল সব কিছু ভেঙে ভেঙে। এখানে ছিল জাতীয় জাদুঘর, সেটাকেও দেখছিলাম। তো এখানে আপনাদের ভাইয়া আমাকে আরও একটু পরিচয় করিয়ে দিচ্ছিল যে এখানে টেনিস খেলা হয়, মানে হচ্ছে বাংলাদেশ টেনিস ফাউন্ডেশন। এখানে সে আমাকে সব কিছুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। এখানে দেখতে দেখতে চলে আসলাম। তো আজকে আমাদের গন্তব্য ছিল হচ্ছে রমনা পার্ক। আমি যেহেতু আগে কোনোদিন আসিনি, আজকেই ফার্স্টে ঢুকতেই দেখলাম যে খুব সুন্দর ফুল তো আমার কাছে খুবই প্রিয় জিনিস, খুবই পছন্দের। এখানে আমরা এন্ট্রিটা নিয়ে নিলাম, ভেতরটা খুবই সুন্দর ছিল, চারদিকে খুব সুন্দর গাছ ছিল। এখানে আমার ছোট বেবিটা, সে হচ্ছে তার বাবার হাত ধরবে না, সে নিজে নিজে হাঁটবে। এখানে তার বাবা হচ্ছে তাকে ধরার জন্য ট্রাই করছিল, কিন্তু সে কিছুতে মানতে চাচ্ছিল না। তারপর তার বাবা তাকে হচ্ছে ধরে নিয়ে আসছে এখানে, যে বাবা চলো আমরা এখানে হাঁটাহাঁটি করি। এখানে আপনাদের ভাইয়া আমাকে একটি গাছ দেখাচ্ছিল যে দেখো গাছটি কি সুন্দর, গাছের রংটি ছিল সাদা।
আমি সেই গাছটিকে দেখছিলাম। এখানে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম লেকের পাশে। খুব মানুষের জ্যাম ছিল। সব জ্যামের মাঝে আমরা ঢুকে গিয়েছিলাম। পাশে দেখতে পেলাম খুব সুন্দর একটি বোট, এবং আজকে রিসেপশনের জন্য হয়তোবা কোনো এক কাপল চলে আসছিল রমনা পার্কে, তাদেরকেও একটু আমরা দেখে নিচ্ছিলাম আর খুব মজা করছিলাম। এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে গরম গরম বাদাম নিচ্ছিল, সাথে ছিল বুট ভাজা এবং বাদাম। এখানে আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে। পাশে ভিউটা খুবই সুন্দর ছিল। আমরা এখানে বসার জন্য টেবিল খোঁজাখুঁজি করছিলাম। তো দেখতে দেখতে আমরা মেনু কার্ড নিয়ে নিলাম যে কে কী খাবে। তো এখানে তার বাবা অর্ডার দিয়ে দিয়েছিল হচ্ছে কেক, কোল্ড কফি। তো এখানে তারা খুব এনজয় করে খাচ্ছিল। আমার যেহেতু প্রচুর ঠান্ডা লেগেছে, সেজন্য আমি হচ্ছে কোল্ড কফি খাইনি। এখানে বেবিরা হচ্ছে কেক খাচ্ছিল। তো এখানে খুব এনজয় করে তারা হচ্ছে কেক খাচ্ছে। সাথে দেখেন আমার ছোট বেবিটাও খাচ্ছিল। মাশাআল্লাহ, সবাই অবশ্যই বেবিদের জন্য মাশাআল্লাহ বলবেন। আর এখানে আমার বড় বেবিটাও খুব মজা করছিল। এদিকে দেখেন গান শুনে আমার ছোট বেবিটা নাচানাচি করছে, সাথে তাদের বাবাও। তো এই মুভমেন্টটা আমরা খুব এনজয় করছিলাম, আর আমি আশেপাশে ভিউটাও দেখছিলাম। তো এখানে মাশাআল্লাহ আমার বেবিটা খেতে বসেছে, খুব সুন্দর করে খাচ্ছিল। আর এদিকে তারা বাবা ছেলে নাচানাচি করছিল, খুবই ভালো লাগছিল। তো এই পর্যায়ে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে আসছিলাম বাহিরে হাঁটাহাঁটি করার জন্য। এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখানে বড় বেবিটা বলছিল যে বাবা চলো আমরা ভোটে উঠবো। তো ভোটে ওঠার জন্য তার বাবা ট্রাই করছিল, কিন্তু জ্যামের কারণে হয়ে ওঠেনি। তো আমরা ওই যে পাশে রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন, সেখানেই বসেছিলাম। আমি এখানে একটু লেকটাও দেখে নিচ্ছিলাম, খুবই সুন্দর ছিল। এখানে বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম আরও একটি সাইডে। খুব মজা করছিল তারা। তারা এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছিল আরও একটি জায়গায় খেলার জন্য। এখানে বাচ্চাদের জন্য ছিল খুবই সুন্দর আয়োজন। এখানে হচ্ছে আমার বড় বেবিটা খেলা করছিল, সাথে হচ্ছে আপনাদের ভাইয়া ছোট বেবিকে হেল্প করছিল খেলা করার জন্য। এখানে বড় বেবিটা স্লিপারে খেলার জন্য উঠে গিয়েছিল, কিন্তু ছোট বেবিটা বুঝতে পারছিল না, সেজন্য সে যেতে পারেনি। সে আবার ব্যাক করে চলে এসেছে। তো তার মোডটা অফ ছিল, সেজন্য সে চলে গিয়েছিল অন্য একটি সাইডে। তো এখানে তাদেরকে খেলনা কিনে দিচ্ছিলাম আমরা। তো তারা খুব এনজয় করছিল খেলনা দিয়ে। এখানে আমার ছোট বেবিটা খোলামেলা দেখে ছোটাছুটি করছিল। তো এখানে সে তার ভাইয়ার সাথে একটু খেলা ট্রাই করছিল। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া আমাকে এই আমের ভর্তাটা কিনে দিয়েছিল, খেতে খুবই টেস্টি ছিল। তো দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল, আমরা এখন বের হয়ে আসছিলাম। এখানে হচ্ছে আমাদের বেবিগুলো চাবের রিং কিনবে, তো তাদেরকে তাই কিনে দিচ্ছিলাম। তো আমিও এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। জায়গাটি খুবই সুন্দর ছিল, আর রাতের ভিউটি দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। তো বের হয়ে যাচ্ছিলাম, পাশে ছিল মৎস্য ভবন। এই পর্যায়ে আমরা চলে আসলাম এবং রিকশায় উঠে গিয়েছিলাম।
তো বিদায় নিচ্ছিলাম সেখান থেকে। তো এখানে আমরা চলে এসেছি শাহবাগ। এখানে খুব সুন্দর সুন্দর ফুল ছিল, আর ফুল দেখলে তো আমার কোনো কথাই হবে না। ফুলকে আমি খুবই পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি একটু হেঁটে হেঁটে ভিডিও বানাচ্ছিলাম। তো দেখেন এখানে ছোট ছোট গোলাপ ফুলগুলি খুবই সুন্দর লাগছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর ফুলের বুকেগুলি খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ। আর চারদিকটি হচ্ছে ফুলের ঘ্রাণে মো মো করছিল, ইচ্ছে করছিল না যে সেখান থেকে চলে আসি। খুবই মজা করছিলাম। এখানে আপনাদের ভাইয়া বলছিল যে তোমার কোন ফুলগুলো পছন্দ হয় আমাকে বলো, আমি তোমাকে কিনে দেব। তো আমি দেখতে দেখতেই তো পাগল হয়ে যাচ্ছি। এখানেও আমি আরও অনেকটা সময় দিয়েছিলাম, কারণ এখানে আমার খুবই ভালো লাগছিল, চলে আসতে ইচ্ছে করছিল না। এখানে গাজরাগুলো, রজনীগন্ধা, গোলাপ, কাঠ গোলাপ খুবই সুন্দর ছিল, সাথে সূর্যমুখী ফুল খুবই ভালো লাগছিল। এ পর্যায়ে আমরা চলে আসছিলাম। তো এখানে আমরা রিক্সায় একটু ভিডিও করে নিচ্ছিলাম, সাথে তো আমার বড় বেবিকে দেখলেন। এখানে আমি আরও কিছু দোকানে চলে এসেছিলাম। এখানে অর্নামেন্টস, তারপর হচ্ছে ল্যাম্প, সাথে আরও অনেক কিছু ছিল। এখান থেকে আমি কিছু কেনাকাটা করছিলাম আর কি। তো আমার বাসার জন্য আমি কিছু নিয়েছিলাম। এখানকার ফ্লাওয়ারের কালেকশনগুলি খুবই সুন্দর ছিল। তো আমি এটা দেখছিলাম, কিন্তু এটা আমার দামে মেলেনি, সেজন্য আমি নিয়ে আসতে পারিনি। এখান থেকে আমি অনেক কিছু নিয়ে আসছি আমার বাসার জন্য, সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। এখানে আরও কিছু দেখছিলাম, বাসার জন্য কিছু ডোরবেল দেখছিলাম। তো দেখতে দেখতে বাসায় চলে এসেছিলাম। এখানে আমি এই মিল্কশেকটা খেয়ে নিচ্ছিলাম। এখানে আমার শাশুড়ি, সে হচ্ছে পায়েস রান্না করেছিল, আর আপনাদের ভাই একটি কাঁঠাল আনিয়েছিল দেশে থেকে। তো এই তো আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।